ডারউইনে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে যেমন আগ্রহ বেড়েছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল কোন একাদশ নিয়ে মাঠে নামবে। নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে একেবারে খোলাসা করেননি কোন একাদশটাকে তিনি বাছাই করবেন। বাংলাদেশ দলে খুব যে বেশি পরিবর্তন আসবে সেটা মনে হচ্ছে না এখন পর্যন্ত। তানজিদ হাসান তামিমকে নিয়ে যে শঙ্কাটা ছিল, তিনি অনুশীলন করেছেন, পুরোদমে ব্যাট করেছেন। বলা যায় যে তানজিদ তামিম দ্বিতীয় টেস্টটা ম্যাকাইতে খেলবেন, সঙ্গে সাদমান। 3 নম্বর পজিশনে মমিনুল হক রয়েছেন, নাজমুল হোসেন শান্ত, তারপর 3 কিংবা 4 এই দুইজন ব্যাটসম্যান মাঝে মধ্যে আমরা দেখি যে 3 কিংবা 4-এ শাফেল করে নেন। পাশাপাশি 5 নম্বর পজিশনে রয়েছেন মুশফিকুর রহিম, 6 নম্বর পজিশনে লিটন দাস। এই নাম্বারগুলোতে আসলে কোনো ধরনের পরিবর্তন নেই। 7 নম্বর পজিশনের কথাও যদি বলি একেবারে ফিক্সড। মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন, প্রথম টেস্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। 8 নম্বর পজিশনটাতে আসলে কি হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে ক্যাপ্টেনকে। তিনি যেমনটা বলেছেন যে শরীফুল ফিট আছে, ইভেন খালেদ আহমেদও ফিট আছে ম্যাচ খেলার জন্য, 5 পেসারই ফিট রয়েছে ম্যাচ খেলার জন্য। তবে সিদ্ধান্তটা শেষ মুহূর্তে নেবেন। শরীফুল যদি এখানে খেলেন তাহলে হয়তো আমরা তাইজুলকে মিস করব এই টেস্টে। তবে শান্ত এটাও বলেছেন যে আসলে স্পিনারদের উপর তার ভরসা রয়েছে। তাছাড়া পেস ইউনিটের কথা যদি হাসান মাহমুদ, তাসকিন এবং কি ইবাদত হোসেন তো আছেনই। তবে এই একটা জায়গাতে আসলে যদি পরিবর্তনটা আসতে পারে, সেই জায়গাটা হচ্ছে 8 নম্বর পজিশন, যেখানে তাইজুল খেলে থাকেন। ম্যাকাইয়ে দারুণ একটা কন্ডিশন, রোদের দেখা মিলছে প্রতিদিনই। তবে বিকেল বেলার দিকে কিংবা সকালের দিকে বেশ খানিকটা ঠান্ডা থাকে। তৃতীয় কিংবা চতুর্থ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যত প্রতিকূলতা থাকুক না কেন, বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা ডারউইন থেকে নিয়ে এসেছে, সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ম্যাকাইয়ের উইকেটে নতুন ইতিহাস লিখবে, সেটাই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া।